হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে ছিল সোমবার আর উল্টো রথের দিন। তো আমার স্নান করা, রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে। আর কী রান্না করলাম চলো দেখে নিই। ঢেঁকি শাক ভাজা করেছিলাম আর করলা দিয়ে ডাল করেছিলাম, আর এখানে কচু আর আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর এখানে ছিল পাবদা মাছ। তারপর গেটের সামনে একটু বেরোলাম, আমাদের পাশের বাড়ি একটা বিয়ে ছিল, তো ওরাই যাচ্ছিলো জল আনতে, তো সেটাই দেখার জন্য বেরোলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর আজকে উল্টো রথের দিন দুপুরবেলা ভালোই রোদ হয়েছিল, ভেবেছিলাম যে বৃষ্টি হবে না, তারপরও ভালোই বৃষ্টি হয়েছিল। তোমাদের কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে জানিও, আর আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার স্নান করা হয়ে গিয়েছিলো বলে আমি আর ভিজিনি। তো আমার এই জানালাটা ভিজে যাচ্ছিলো, তার জন্য আমি বন্ধ করে দিলাম। আর এই দিকে দেখো আমার বর গেম খেলছিল, তারপর সেটাও আমি একটু ভিডিও করে নিলাম। আর এই গেমটা খেলতে সত্যি দারুণ মজা লাগে। তারপর অনেক তো গেম খেলা হলো, এবার তো মেলাতে যেতে হবে নাকি। তো চলো আমি মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে জানিও তোমরা। আর সাইডে আমার শাশুড়ি মা, আমার বর দাঁড়িয়েছিল। তো শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে গেল, আমরাও এখন বেরোবো। আমার বড় রেডি। আর তখন প্রায় 9টা বেজে গেছিলো আমরা বেরোতে, কারণ বৃষ্টি পড়ছিলো, তার জন্য একটু লেট করেই বেরিয়েছি। তো আমরা প্রায় পৌঁছে গেছি মেলার কাছাকাছি। এই যে আমাদের মেলার গেট, ওতলাবাড়ি। আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তা খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, কাদা কাদা হয়েছিল রাস্তায়। তো মেলাতে গিয়ে আমার মামা শ্বশুরের সাথে দেখা হয়ে গেল, আর মামা শ্বশুর বলছিল আগে বলবে তো ভিডিও করছে, একটু পোজ দিয়ে দিতাম। তারপর মামা শ্বশুরের সাথে একটু গল্প করার পর মামা শ্বশুর বেরিয়ে গেল, আর আমরা একটা দোকানে ঢুকে গেলাম। আর এই দোকানে ঢুকে আমার ভেসলেটটা খুব ভালো লেগেছিলো, তারপর ভেসলেটটা নিয়ে নিয়েছিলাম। আর এই দিকে দেখো এত কাদা, আমরা ওই সাইডে যেতেই পারিনি। আর এইখানে সত্যি মেলা দেখে আমি পুরো হতাশ, কারণ আমাদের বাতাসিতে এত সুন্দর মেলা হয়, আর এখানে রথের মেলাতে মাত্র কয়েকটা দোকান এসছে, তাও এখানে 2-3টা মেলা হয়। তারপর আমি একটু আবার গেমটা খেলে নিলাম, এই গেমটা খেলতে ভীষণই ভালো লাগে। তো দেখো আমি হারি না জিতি, চলো দেখা যাক। এই দেখো, তো আমি এখানে আবার কাউন্ট করে নিচ্ছিলাম, তারপর দেখি আমি জিতেই গেছি, এটা পেয়ে গেছি খেলে। তারপর ওই সাইড আরেকটা দোকান ছিল, আর এইখানে সব দোকানগুলো এই টিকিট কেটে কেটে খেলো আর জিতো আর হারো। তো আমার বড় খেলে নিচ্ছিল টিকিটটা ঘষে, তো আমার বড় জিতে গেছে, হারেনি। ও পেয়েছিল একটা ফুলের টপ, তো ভালোই ছিল, ফুলের টপটাও কাজে লাগবে। এই তো আমাদের দিচ্ছিল বের করে, দুজনে খেলে দুজনেই জিতে গেছি, তো ভালোই লাগছিলো খেলে। আমার বরের তো মনটা ভরেনি, ও বলছিল আরও খেলবে, আমি আর খেলিনি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আরেকটা মেলাতে ঢুকলাম। এখানেও এসে দেখি এই মেলাটাও ফাঁকা, এখানেও সেরকম লোকজন নেই, আর এখানেও বেশিরভাগ এইসব দোকান। আর এখানে কয়েকটা তাও জিনিস এসেছিলো বাচ্চাদের খেলার জন্য, আর ট্রেন আর ব্রেক ডান্স এসেছিলো, তাও ফাঁকাই ছিল মেলা, আর লোকজনই ছিল না। তারপর তো এই যে বৃষ্টি নামলো, আর কি বৃষ্টি শেষ হয়, আরও জোরে জোরে বৃষ্টি পড়ছিল তখন বেশি। আর আমরা বৃষ্টির মতো একটা দোকানেই দাঁড়িয়েছিলাম। তারপর আমরা আবার বেরিয়ে গেছিলাম, এই বৃষ্টিতে ভিজে ভিজে একটা দোকানে গিয়ে একটু খাওয়ার অর্ডার করেছিলাম। তো আমরা দোকানে বসে আর খাইনি, বাড়িতে নিয়ে এসেছিলাম, আর পুরো ভিজেই গেছিলাম আমি আর আমার বর। তারপর আমাদের খাওয়ার নেওয়াও হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি। আর খুব ভালোও লাগছিল, বৃষ্টি পড়ছিল, আমার খুব ইচ্ছে ছিল যে দুজনে মিলে একদিন বৃষ্টিতে ভিজবো। তো আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে, যেইভাবেই হোক। আমার বেশ ভালোই লাগছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তারপর আমরা বাড়ি চলে আসছি, আর বাড়ি এসে তো আমার বরের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমার আর হয়নি। দেখো পুরো মাথা ভিজে গেছে, আর বরকে দেখো কেমন করে মাথাটা মুছছিল। আর আমি ওকে বলছিলাম যে তুমি ক্যামেরাটা দেখে আরও এমন করছো না। আর হ্যাঁ, বাতাসিতে রথের মেলা তোমরা কেমন ঘুরলে জানিও, আর বৃষ্টি হয়েছিল কিনা সেটাও জানিও। তো মেলার থেকে যে ভেসলেটটা কিনেছি সেটা এখন আমার বর আমাকে পরিয়ে দেবে, সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করি। এই দেখো পরাচ্ছে, ভালোই লাগছিল পরে।
চলো এখন খেয়ে নেই, অনেক গল্প হয়েছে। আর এটা কি তোমরা একটু দেখে জানিও তো, ফ্রাইড রাইস না বিরিয়ানি, আমি সত্যিই জানি না এটা কি ছিল, ফ্রাইড রাইস ছিল না বিরিয়ানি। তো খেতে ভালোই ছিল, খারাপ ছিল না। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। টাটা।